রান্নাঘর থেকে প্রত্যেককে আমার বিজয়ার শুভেচ্ছা জানাচ্ছি। জানিয়ে একটা অন্যরকম হালকা রান্না শুরু করছি, যেটা মুড়ি দিয়ে রুটি দিয়ে খাওয়ার পক্ষে ভীষণই ভালো। একটু প্রোটিন জাতীয়, যেহেতু মুড়ি রুটি এর সাথে একটা সবজির দরকার, আর সেটা যদি সামান্য প্রোটিন জাতীয় সবজি দিয়ে খাওয়া হয় তাহলে সব দিক দিয়েই পেটও ভরা থাকে, পুষ্টিগুণও পাওয়া যায়, সব দিক দিয়েই ভালো। তো ওই রকমই আমি আজকে সকালে একটি ব্রেকফাস্টের রেসিপি এটা বানিয়েছি মুড়ির সাথে খাওয়ার জন্য। সেটা হচ্ছে সোয়াবিনের তরকারি। এটা খুব হালকা করে রান্না, সোয়াবিনটাও খুব অন্যরকম। একটু ছোট ছোট সোয়াবিন দিয়ে এই রান্নাটা করেছি, আর বেশি কিছুই দেইনি, যেহেতু সকালের খাবার। খুব হালকা করে করেছি এটা। দেখতে থাকুন কী করে রান্নাটা আমি করেছি। এখানে আমি প্রথমে সোয়াবিন, ছোট ছোট দানার সোয়াবিনগুলো সেদ্ধ করে নিচ্ছি জলে। এবার জলটা ফেলে সোয়াবিনটা ছেঁকে নিচ্ছি। পুরো জলটাকে আমি শুকিয়ে বের করে সোয়াবিনটাকে ড্রাই করে নেব। ঠান্ডা হলেই সম্পূর্ণ ঝরঝরে হয়ে যাবে। ফ্রাইং প্যানে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে এতে কেটে রাখা আলু খোসা ছাড়ানো দিয়ে দিলাম, চচ্চড়ির থেকে একটু বড় শেপের কাটা, আর তার সাথে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কা আলু একটু ভাজা ভাজা হবে, লঙ্কা 3-4টা দিলেই হবে। এখনকার কাঁচা লঙ্কায় খুব একটা ঝাল থাকে না। আলু লঙ্কা এরকম করে একটু ভেজে নিচ্ছি। এবারে আমি কালো জিরা দিয়ে দেবো। কালো জিরাটা আমি আগে দেইনি, কারণ বেশি ওভার কুক হয়ে গেলে তিতকুটে ভাব লাগে একটা, শুধু ফ্লেভারটা যাতে থাকে ওই জন্য আমি এখন দিলাম। এবার কাঁচা লঙ্কা কালো জিরার সাথে ভালো করে একটা ফোড়নের গন্ধ বেরোলে আলুটা দিয়ে আর একবার ভেজে নেব। একটু জায়গা করে নিয়ে এখানে এবার হলুদ, লবণ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিতে থাকবো। সামান্য জল। এবারে মশলা জলে আলুটা সেদ্ধ হবে। এবারে দিয়ে দিচ্ছি একটু কুচি করে রাখা আলু, ঝিরিঝিরি করে কাটা আলু আর ঝিরিঝিরি কাটা কুমড়ো। এটা কী হবে, এর সাথে মজে যাওয়ার পরে একটা থকথকে ভাব আসবে, আর কুমড়োর একটা স্বাদ আর একটু মিষ্টি মিষ্টি ভাব হবে। সকালের খাবার জন্যই আমি এটা মেশালাম, কারণ বিভিন্ন রকম ভেজিটেবল দিয়ে যদি একটা খাবার বানানো যায় তাহলে সব দিক দিয়েই ভালো। এখানে আমি একটা টমেটোর আর্ধেক করে, সেই আর্ধেক টমেটো আর জুলিয়ান করে কাটা আদা, এই দুটো দিলাম। এই যে সরু সরু করে আদা কেটে রেখেছি এটা দিয়ে দিলাম। আর টমেটো আমি হাফ টমেটোর এরম ছোটো কিউব করে কেটে রেখেছি। এটা দুটোই একটা জুস বেরোনোর জন্য দিয়েছি। আদাটা একটু ফ্লেভারের জন্য দিয়েছি, সামান্য একটা ফ্লেভার আসবে আদা থেকে, খুব কম কম পরিমাণে আদা দিয়েছি। এবার একটু জল দিয়ে সম্পূর্ণটা এবার সেদ্ধ হতে দেব। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফ্লেভারের জন্য।
যারা ঝালটা কম খান তাদের এই রান্নাটা খেতে খুব ভালো লাগবে, খুব একটা ঝাল থাকবে না। এখানে একটু কাঁচা মৌরি নিয়েছি, সেটা আমি জল ছাড়া গুঁড়ো করে নেব, ভাজা না, কাঁচা অবস্থায় গুঁড়ো করে নেব। এবার একটু সামান্য জল অ্যাড করলাম এর মধ্যে। একটা ঝোল ঝোল ভাব চলে এলো। এবারে কিন্তু আমি আর একটু মশলা দিব। মশলা আমি বারবারই দিই, যে কোনো রান্নায় একবারে দিই না। এখানে আমি একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আমি জল ঝরানো শুকনো সয়াবিনটা দিয়ে দিলাম সেদ্ধ করা। এবারে আমি এই সময়তে সয়াবিন দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। সব শুদ্ধ মজে আসবে, ততক্ষণ অপেক্ষা করতে হবে। এখানে মৌরির গুঁড়ো দিয়ে দিলাম, এবার তার উপরে একটু জিরের গুঁড়ো দিলাম, আর দিলাম লঙ্কার গুঁড়ো। এটা আমি এখন নাড়াচাড়া একদম করব না, এবার ঢেকে দিলাম, মশলাটা দিয়ে ঢেকে দিলাম। দেখুন মশলাগুলো কিন্তু উপরেই ভাসছে। একবারে ঘি দিয়ে এবার আমি নেড়ে নেব। রুটির সাথে, মুড়ির সাথে এরকম একটা হালকা সয়াবিনের তরকারি খেতে খুব ভালো লাগবে। তার সাথে 1 কাপ চা হলেই হয়ে যাবে সকালের খাবার। আর পুজো পালার দিনে এর অনেক রিচ খাওয়া হয়েছে, তার বাইরে যাতে একটু পুষ্টিকর খাওয়া, অথচ হালকা খাওয়া যায়, ওই জন্যই আজকে সকালে এরকম একটা নিরামিষ রেসিপি রেখেছি মুড়ির সাথে খাওয়ার। এটা রুটি দিয়ে খেতেও ভালো লাগবে। আমার বাড়িতে এই রান্নাটা শসা ছড়িয়ে লেবুর রস দিয়ে ঘুগনির মতো করেও খেয়েছে 2-1 জন। এবারে আমি একটা দারচিনি আর একটা এলাচ বেটে একটু সামান্য সুঘ্রাণের জন্য দিয়ে দিলাম লাস্টে। আমার রান্নাটা মোটামুটি এখানেই শেষ হয়ে গেল। আগামীতে অন্য একটি রান্না নিয়ে আসবো, এরকম হালকা তাড়াতাড়ি যাতে রান্না হয়ে যায় সেই ধরনের রেসিপি। আজ এখানেই শেষ করছি।